Hello, Acho. Good afternoon, and also thank you for giving me this opportunity to introduce myself. I hope all are okay for this critical session. Today, we will discuss the new topic and the interesting matter of physical property for the chapter the refraction of light at spherical refracting surface, and this is the concave type and this is the concave last type. When the object are placed at a denser media, then the created image by spherical refracting surface after refraction, it will produce a virtual image and it will also placed in same media, that is denser media. তো যাই হোক, আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে দেখব কি করে কি বিষয়টা আসে। চলো শুরু করা যাক কথা না বলে, কারণ প্রমাণগুলো একটু করতে হয়। তাহলে আমরা এখানে যেটা দেখব যে বস্তু যখন ঘন মাধ্যমে থাকবে এবং সেটা যখন সৎ হবে তখন প্রতিবিম্বটা কিরূপ হবে। তখন আমরা বলতে পারি যে প্রতিসরক তলটি এরকম। এরকম অবতল গোলীয় প্রতিসরক তল। এটা প্রতিসরক তলের নাম কি? উন্মেষের নাম M1 M2 এবং একটা প্রধান অক্ষ থাকবে, যে প্রধান অক্ষকে আমরা কি বলছি XY, and this point is known as pole, the center point of the concave type spherical surface. একটা বিষয় তোমাদের মনে হতে পারে, স্যার আমরা এর আগে যে দুটো প্রমাণ আপনারা করেছিলেন সেই দুটো প্রমাণে এটা এই দিকে উল্টানো ছিল, আবার এই প্রমাণটা আপনারা এই দিকে এটা দিলেন কেন? তার কারণটা আমি এক্ষুনি বলছি, আগে পিকচারটা আমি আঁকছি। আচ্ছা, এর বক্রতা কেন্দ্র কত? বক্রতা কেন্দ্র তোমার এদিকে থাকবে C। এর বক্রতা ব্যাসার্ধ কত? আচ্ছা, বক্রতা ব্যাসার্ধ পরে। বস্তু কোথায় থাকবে? প্রথম হচ্ছে বস্তু থাকবে ঘন মাধ্যমে এবং সেই বস্তুটা হবে সৎ। অর্থাৎ আমরা বললাম এটা হচ্ছে তোমার একটা অবজেক্ট। সেটা কি রিয়াল, মানে ঘন মাধ্যমের মধ্যেই কাচের মধ্যেই কোনো একটা উৎস বা আলোক উৎস রয়েছে। তাহলে এখানে একটা বস্তু, এই বস্তু থেকে একটা রশ্মি ও থেকে পি হয়ে কিউ হয়ে বেরিয়ে গেল, মানে এদিকে কিউ হয়ে বেরিয়ে গেল। আর একটা রশ্মি এই গোলীয় প্রতিসরক তলের এই বিন্দুতে গিয়ে পড়ল। গোলীয় প্রতিসরক তলের এই বিন্দুতে গিয়ে পড়ল ও এ। তাহলে প্রশ্ন হচ্ছে এই রশ্মিটা কোন দিকে যাবে? আমরা রশ্মিটা একটু আর একটু দূরে নিই, কারণ নাহলে পিকচারটা মানে হেফাজত হয়ে যাবে। দূরে নেই, বস্তুটা একটু দূরে নিলাম, ঠিক আছে? তোমাদের বুঝতে সুবিধা হয়। বস্তুটা আমরা কি বললাম, বস্তু এখানে রয়েছে, অবজেক্ট এটা প্রধান অক্ষ। এখান থেকে একটা রশ্মি গোলীয় প্রতিসরক তলের এই বিন্দুতে গিয়ে পড়লো, এই বিন্দুতে গিয়ে পড়লো। তাহলে প্রশ্ন হচ্ছে গিয়ে এই রশ্মিটা কোন দিকে যাবে, সেটা নির্ভর করবে কি যে প্রধান অক্ষ থেকে, প্রধান বক্রতা কেন্দ্র থেকে
যদি একটা অবিলম্ব টানা হয় তাহলে সেই অবিলম্বের সাপেক্ষে যে কোণে আসলো সেই কোণের উপর বেস করে সেটা যাবে। তাহলে এটা কি অবিলম্ব NAC, অবিলম্বের সাপেক্ষে এটা কত কোণে আসলো, আই কোণে আসলো। তাহলে এই কোণটা কত হবে, তাহলে এটা নিঃসন্দেহে 180 মাইনাস আই। এই রশ্মিটা কোন দিকে যাবে, এই রশ্মিটি অবিলম্ব থেকে দূরে সরে যাবে, কারণ অ্যাকচুয়ালি এইদিকে যাওয়ার কথা, মানে এরকম করে যাওয়ার কথা, কিন্তু এরকম করে না গিয়ে সে দূরে সরে যাবে। কেন, তার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, কারণ এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, μ2, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, μ1। এখানে μ2 গ্রেটার দ্যান μ1, যেহেতু μ2 গ্রেটার দ্যান μ1। কেন, তার কারণ বস্তু ঘন মাধ্যমে প্রতিবিম্ব কোথায় সেটা আমরা পরে বলছি। তাহলে রশ্মিটা কোন দিকে যাবে, রশ্মিটা এই দিকে না গিয়ে বরং এরকম করে না গিয়ে বরং কিছুটা বেঁকে দূরে সরে যাবে, অর্থাৎ কিছুটা বেঁকে এখান থেকে দূরে সরে যাচ্ছে, এখান থেকে দূরে সরে যাচ্ছে। ফলে মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, এখান থেকে। এটা তো তোমার হচ্ছে ইমেজ, অসৎ প্রতিবিম্ব। তাহলে এখান থেকে তোমার বেরিয়ে যাচ্ছে, ও এ বি হয়ে বেরিয়ে যাচ্ছে কত কোণে, যে অবিলম্বের সাপেক্ষে আর কোণে। তাহলে যেহেতু এটা একটা সেম লাইন, তাহলে আমরা কি বলতে পারি যে এটা যদি আর হয় তো এই কোণটা কত হবে, এই কোণটা হচ্ছে তোমার 180 মাইনাস আর, এই কোণটা হচ্ছে তোমার 180 মাইনাস আর। আচ্ছা, তাহলে এখানে এবার আমি তোমাদের বিষয়টা বলছি যে আমি এটাকে এইরকম নিলাম কেন, তার কারণ আমরা সর্বদাই সাইন কনভেনশন বা চিহ্নের নিয়মটি ভায়োলেট করতে চাই না। সাইন কনভেনশন যেটা আমরা জানি সেটা কি আমরা ইউজ করতে চাই। আমরা জানি সর্বদাই বাঁ দিক থেকে রশ্মি এসে ডান দিকে গেলে এক্স অক্ষের ধনাত্মক দিকতেই হচ্ছে সবকিছু ধনাত্মক দিক প্রতিসরণের পর, বা এদিকে যা কিছু গঠিত হবে সবাই ধনাত্মক, আর এক্স অক্ষের ঋণাত্মক দিকে সবকিছু ঋণাত্মক। যদি রশ্মিটা বাম দিক থেকে ডান দিকে আসে, তাহলে এখানে বস্তু যদি অসৎ, বস্তু যদি সৎ হয় এবং সেটা মানে ঘনমাধ্যমে থাকে, তাহলে রশ্মি এদিকে যাবে। রশ্মি এদিকে মানে কি, বাম দিক থেকে ডান দিকে আসে। তা রশ্মির ডিরেকশনটা আগের সাইন কনভেনশন বা আগের যে সাইনের যে নিয়ম, সেই নিয়ম ক্রাইটেরিয়া ঠিক রাখার জন্য আমরা এই প্রতিসরক তলটিকে উল্টে নিলাম, কিন্তু আমরা সাইন কনভেনশনটাকে উল্টাবো না। যদি আমি চাইলে কোন দিকে করতে পারতাম, তাহলে কি হতো, সাইন কনভেনশনটা আমরা যে নিয়মটা জানি যে এক্স অক্ষের পজিটিভ দিক মানে পজিটিভ দিক, এক্স অক্ষের নেগেটিভ দিক মানে নেগেটিভ, মানে এক্স অক্ষের পজিটিভ দিকে বস্তু প্রতিবিম্ব প্রকাশ দূরত্ব যা কিছু থাকবে সবাই পজিটিভ, এক্স অক্ষের ঋণাত্মক দিকে যা কিছু গঠিত হবে সবাই নেগেটিভ, ওয়াই অক্ষ পজিটিভ দিকে যা কিছু গঠিত হবে সেটা পজিটিভ, ওয়াই অক্ষ ঋণাত্মক দিকে যা কিছু গঠিত হবে সেটা নেগেটিভ। কখন, যদি রশ্মিটি বাম দিক থেকে ডান দিকে আসে, রশ্মির অভিমুখ অনুযায়ী যদি এটা ঘটনা ঘটে, তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, রশ্মির অভিমুখ চেঞ্জ হলে হবে না। তাই আমরা রশ্মির অভিমুখটা সর্বদাই আমরা এই দিকেই রাখবো। যতগুলো প্রমাণ করব, এটা আমি তোমাদের আলোর প্রতিফলন অধ্যায়ে খুব ভালো করে বলেছিলাম যে এই সাইন কনভেনশন জায়গাটা পারলে ওই লেকচারটা আর একবার দুবার দেখবে, কারণ ওই সাইন কনভেনশন কিন্তু অনেকের প্রবলেম হয়। অতএব আশা করি ওই জায়গাটা করলে তোমরা ক্লিয়ার হবে, ওই কারণে আমি এদিকে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার এই কোণটা কত হবে, এই কোণটা হবে থিটা, কারণ বক্রতা কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন হবে সেটা এ বিন্দু এবং বক্রতা কেন্দ্র সেটা প্রতিবিম্বের সঙ্গে হতে পারে, বস্তুর সঙ্গে হতে পারে। তাহলে এই কোণটা হচ্ছে তোমার থিটা, কোথায় করতে হবে, বক্রতা কেন্দ্রে। আচ্ছা, এই অবস্থায় আমরা তাহলে সৎ বস্তু যখন ঘনমাধ্যমে থাকে তখন অসৎ প্রতিবিম্ব ঘনমাধ্যমের সৃষ্টি হয়, এবং তার জন্য যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থাকবে সেই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা আমরা একটু দেখব কি আসে। তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ ACO থেকে পাই। লেখাটা পুরোপুরি সেম, তুমি যদি করতে চাও অ্যাঙ্গেলগুলো একটু চেঞ্জ হবে, কিন্তু লেখার যে ABCD যা আমি নামকরণগুলো করছি প্রত্যেকটা জায়গায় সেম এবং প্রত্যেকটা প্রায় সেম, একটু চেঞ্জ হবে, সেটা আমরা যত প্র্যাকটিস করবো তত জানতে পারবো। থেকে পাই কি লিখতে, AOC কোনটা, AOC, এখানে এই কোণটা মান কত, 180 ডিগ্রি মাইনাস আই। তার মানে আমরা লিখতে পারি সাইন অফ 180 মাইনাস আই বাই এর বিপরীত বাহু কত,
মানে কত CO is equals to sin theta upon CI সরি AO। এই কোণটা আর বিপরীত বাহু কোণটা, এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই কোণের বিপরীত বাহু কত AO। বা আমি চাইলে লিখতে পারি sin of 180 minus I by sin theta is equals to CO by AO বা sin I by sin theta is equals to CO by AO, equation number 1. Again from triangle ACI থেকে পাই, এই চিহ্নটাকে আমরা থেকে পাই, ত্রিভুজ ACI থেকে পাই, আমরা কি লিখতে পারি যে এই কোণটা 180 মাইনাস R, তো sin of 180 minus R upon CI is equals to sin of theta by AI বা আমরা লিখতে পারি sin of 180 minus R by sin theta is equals to CI by AI বা sin R by sin theta CI by AI, equation number 2. Again, if we apply the Snell's law at point A, again, if we apply the Snell's law at point Snell's law at point A, then we can write A বিন্দুতে যদি আমরা স্নেলস ল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারবো, অবিলম্বের সাপেক্ষে আইকন এবং এই মাধ্যমে প্রতিসরাঙ্ক তোমার হচ্ছে μ2, তাহলে আমরা কি লিখতে পারি μ2 sin I is equals to ওই মাধ্যমে বেরিয়ে গেল μ1 sin R, μ1 sin R। এখানে যদি আমরা একটু মানগুলো বসানোর চেষ্টা করি, এটাকে আমরা ডিভাইড করে কি লিখবো, আমরা কি লিখবো যে বা μ2 sin I by sin theta is equals to μ1 sin R by sin theta, এটাকে আমরা থিটা দিয়ে যদি ভাগ করি, so this is the equation number 3. So if we put the value of equation 1 and equation 2 sin I by sin theta, sin I by sin theta from 1 and 2 in equation 3, then we can write from equation 1 sin I by sin theta is CO by CAO, so μ2 into CO by AO, μ1 similar way sin R upon sin theta CI upon AI, CI upon AI. So for smaller aperture, so for smaller aperture we compare the AO is nearly equals to PO, AO is nearly equals to PO and AI is nearly equals to PI. So if we put the value of PO and PI with the help of the smalarity for aperture of spherical refracting surface for AO and PO, the above equation can be written as μ2 CO upon
PO is equals to mu1 CI upon PI. সো আমরা সিওটা আমরা কি লিখতে পারি এখানে CO, that means this CO is also equals to PO plus PC. So we can write mu2 into PO plus PC upon PO. Similarly, mu1 into CI means PI plus PC. PI plus PC upon PI. So we can write mu2 into 1 plus PC upon PO. Similarly, mu1 into 1 plus PC upon PI. Since PC is the radius of curvature, is positive R, and the image distance negative V, object distance negative U. So put the value of object, image and radius of curvature here, then we can write mu2 into 1 plus PC means positive R, PO minus U is equals to mu1 into 1 plus positive R by minus P. That means mu2 into 1 minus R by U, mu1 into 1 minus R by B, or mu2 minus mu2 R by U is equals to mu1 minus mu1 R by B. So we can write UV one side, then mu2 R by U is minus mu1 R by B is equals to mu2 minus mu1. So if we common out R and side by side, then we can write mu2 by U minus mu1 by V is equals to mu2 minus mu1 by R. This is the equation of formation. For special case, if mu1 is 1 is equals to 1 for air and mu2 is equals to mu for any medium, then the updated equation is mu by Q 1 by V mu minus 1 by R. এটা হচ্ছে তোমাদের এই সমীকরণ। এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে এর আগে আমরা পেয়েছিলাম যে মিউ বাই ভি 1 বাই ইউ মানে মিউ 2 বাই ভি মিউ 1 বাই ইউ মিউ 2 মাইনাস মিউ 1 বাই আর পেয়েছিলাম। তো এখানে কেন উল্টে গেল? দেখো এই কারণ আমি যখন গোলীয় প্রতিসরক তল এই গোলীয় প্রতিসরক তলের 6টা প্রমাণই হয়ে যাবে তখন আমি তোমাদের কনক্লুশনটা আমি বলে দেবো, ঠিক আছে? এখন চাপ নেওয়ার কোনো কারণ নেই, এই 6টা আগে হয়ে যা, মানে আমরা আগামী দিন
69তম লেকচার, মানে আরও 3টে রয়েছে। এটা আমরা এরপরের দিন কনভেক্স টাইপটা আমরা দেখব। কনভেক্স টাইপের আর 3টে রয়েছে, সেই 3টে হওয়ার পরে আমরা কনক্লুশন টানবো, আমাদের কি মনে রাখতে হবে জিস্ট এখানটা থেকে, সেটাই আমরা দেখব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নিউ ক্লাসেস।